তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি যে ইতিহাসের যে দ্বিতীয় সেটটা আছে সেই দ্বিতীয় সেট অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে দ্বিতীয় সেটটা আছে। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, ন্যায্য অধিকার নীতির মূল কথা কী ছিল? আমরা সবাই ভাবতে পারি যে এটা হয়তো সবাইকে সমান অধিকার প্রদান করছে, তা নয়। কিন্তু আসলে ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজবংশগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করাই কিন্তু এই ভিয়েনা সম্মেলনের যে ন্যায্য অধিকার নীতি, সেই ন্যায্য অধিকার নীতির মূল কথা ছিল। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লব কোথায় হয়? 1830 সালে। 1830 সালে 26 থেকে 29 জুলাই ফ্রান্সে কিন্তু হয়েছিল। ম্যাথসিনি প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি ছিল? ম্যাথসিনি প্রতিষ্ঠিত সংগঠন কিন্তু কার্বনারি নয়। তোমার কোনটা বলো তো? ইয়ং ইতালি হবে। ইয়ং ইতালি ম্যাথসিনি কিন্তু নিজে তৈরি করেছিল, আর কার্বনারি দলের সঙ্গে কিন্তু তিনি যুক্ত ছিলেন। শিমোনোসেকি সন্ধি, এটা জাপানের সঙ্গে চীনের স্বাক্ষরিত হয়েছিল 1895 সালে এটা স্বাক্ষরিত হয়। অ্যাড্রিয়ানোপোলের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এটা কিন্তু তোমার 1829 সালে হয়। ঠিক আছে। সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? এটা তোমার ইংল্যান্ডে হয়। রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ কে ঘটিয়েছিল? জার দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটায়। আর এই জার দ্বিতীয় আলেকজান্ডারই কিন্তু পিপলস উইলস নামক একটা গুপ্ত সমিতির হাতে কিন্তু সেন্ট পিটার্সবার্গে তার মৃত্যু হয়েছিল। মেইন ক্যাম্প আত্মজীবনীটি কার? অবশ্যই এটা কিন্তু হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্প। কার্বনারি কি? কার্বনারি ছিল ইতালির, কোথাকার বলছি? ইতালির একটি গুপ্ত সমিতি। ঠিক আছে, তাহলে কি বললাম যে ইতালির একটা কি গুপ্ত সমিতি কি তোমার কার্বনারি। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? এটা কিন্তু তোমার কার্ল মার্কস এবং তার শিষ্য ফ্রেডরিক এঙ্গেলস। কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হয়? এটা তোমরা সবাই জানো যে 1917 সালে কিন্তু রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল। নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প কে আবিষ্কার করে? আমরা সবাই জানি জেমস ওয়াট। কিন্তু নিরাপত্তা বাতি আবিষ্কার তিনি করেননি জেমস ওয়াট। তাহলে নিরাপত্তা বাতি হামফ্রে ডেভি করেছিল। তাহলে এটা তো অবশ্যই তোমার ফলস হয়ে যাচ্ছে। সোভিয়েত পার্লামেন্টকে বলা হতো ডুমা। হ্যাঁ, সোভিয়েত পার্লামেন্টের নাম কিন্তু ডুমা, এটা কিন্তু তোমার সত্য। তারপরে সি এরগুলো দেখো যে 1815 খ্রিস্টাব্দে তোমার ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন? এই ভিয়েনা সম্মেলনে অনুষ্ঠানের একমাত্র লক্ষ্যই ছিল, কিন্তু এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপে পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। তারপরে 2 নম্বর বিবৃতি বলেছে যে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি হয়েছিল। তোমার কেন তৈরি হয়েছিল? এটা কিন্তু তৈরি হওয়ার মেন কারণ যেটা বলা যায় যে ইউরোপে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহ করা। তারপরে 1919 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর বিভাগ গয়ের যে 2 প্রশ্নগুলো আমি কিন্তু খুব শীঘ্রই একটা আলাদা ভিডিও করে প্রত্যেকটা 2 কোশ্চেনের জন্য আলাদা আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে।